থাম। মোড়ল সাহেব, এখন দোকান থেকে টাকা চুরি করেছে, এর একটা বিচার করুন। ছি ছি, এই রমজান মাসে তুই চুরি করছিস? বিশ্বাস করেন, আমি চোর না, আমি চুরি করতে চাইনি। এই এভাবে হবে না, এই মার সবাইকে। মোড়ল সাহেব, আমাকে মারতে মানা করেন, আমি আর মার খেতে পারছি না, আমি সারাদিন কিচ্ছু খাইনি। এই থাম। কেন তুই সারাদিন খাসনি? আর তুই কি খালি না খালি টাকা নিয়ে আমরা দেখবো? কারণ আমি রোজায় আছি। ও মিথ্যা বলছে, রোজা রাখার নাম করে যদি বেঁচে যায় ও। এই তুই ফাজলামো করার জায়গা পাস না, মার ওকে। এই থাম। আচ্ছা, তুই যদি রোজা থাকিস তাহলে চুরি কেন করলি? মোড়ল সাহেব, আমি চুরি করতে চাইনি, আমি বাধ্য হয়েছি চুরি করতে। কেন? তুই কি বলতে চাইছিস? মোড়ল সাহেব, আমি খুব গরিব মানুষ, কালকে ঈদ, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি যখন এই দেখ, আমার আব্বা জামা কিনে দিয়েছে। পারবি কিনতে পারবি? তো জামা কেনা করলে তো নেবো না। এই চল সবাই, নতুন জামা, নতুন জামা, নতুন জামা, নতুন জামা, নতুন জামা। কাল তো ঈদ, এখন তোমার মেয়ে জামা না পেলে তো কান্না করবে। আমি কিছু একটা ব্যবস্থা করব। ঘরে কিছু টাকা নেই তুহিনা? হ্যাঁ আছে, আমি কিছু টাকা জমিয়ে রেখেছি, থামো নিয়ে আসছি। এই নাও। এতে কত টাকা আছে? 180 টাকা। তুমি আর কিছু টাকা দেখে মেয়ের জন্য জামা কিনে নিয়ে এসো, না হলে ও খুব কান্না করবে। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। কি হলো মা? তুমি আমাকে নতুন জামা কিনে দেবে না? সবাই নতুন জামা কিনে আনন্দ করে বেড়াচ্ছে, আর আমাকে সবাই বলছে তোর জামা কিনা হবে নাকি? কে বলেছে মা তোমার জামা কিনা হবে না? এই তো আমি বাজারে যাচ্ছি তোমার জন্য জামা কিনতে। না, তুমি মিথ্যা বলছো, আমার এখনই জামা লাগবে। রাগ করে না মা, তুমি ঘরে যাও, আমি জামা কিনতে যাচ্ছি তো। চুপ কর, দেখছিস না জামা কিনতে যাচ্ছে? তুমি যাও, আমি দেখছি। আব্বু, কালকে ঈদ, আমার জন্য গোশত নিয়ে আসবা। ঠিক আছে মা, আমি গোশত নিয়ে আসবো। ইকবাল ভাই, কি হলো বল। কালকে ঈদ, আমাকে কিছু টাকা ধার দেওয়া যেত না? আমার ঈদের বাজার করা হয়নি। না না, আমার কাছে কোনো টাকা নেই, ঈদের বাজার করে সব ফুরিয়ে গেছে। যা এখন।
টাকা নিতে এসছে। এই জামাটায় কত দিতে হবে? এটা 750 টাকা দাম আছে। 750 টাকা? আমার কাছে তো অত টাকা নেই, মাত্র 180 টাকা আছে। জামা না নিয়ে গেলে তো আমার মেয়ে কান্না করবে। এখন আমি কি করব? থাক, আমি তো গরিব মানুষ, আমার তো সামর্থ্য নেই। কি হলো, এটা লাগবে না? আল্লাহ, আমার মেয়েটিকে কি করে বোঝাবো? খাও মা। না আমি খাবো না। খা বলছি। আমি জামা না নিয়ে খাবো না। কেন খাবি না? তোর বাপ জামা কিনতে গিয়েছে, দেখলি না? একবার খা। আমি কিচ্ছু জানি না, আমার এক্ষুনি জামা চাই। আব্বা, 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 আমার জামা কই? কই দাও, জামা দাও আমাকে। তুমি চুপ করে কেন? জামা দাও। কই আব্বা, জামা দাও। বাজার করনি? চিন্তা করে না মা, দোকানে অনেক ভিড়, তাই তোমাকে বলতে আসলাম। ও তাহলে আব্বা যাও, না হলে দোকান বন্ধ করে দিবে। হ্যাঁ মা, যাচ্ছি। যাই, এই দোকান থেকে একটা চিপস কিনে নিই, যদি মেয়েকে বোঝানো যায়। এখানে 500 টাকা? আশেপাশে তো কেউ নেই। দোকানেও তো কেউ নেই, টাকাটা নেব না? থাক, রমজান মাস, আমি চুরি করতে পারবো না। তুমি আমাকে নতুন জামা কিনে দেবে না? সবাই নতুন জামা কিনে আনন্দ করে বেড়াচ্ছে। আল্লাহ, আমি রোজা আছি, আমি চুরি করতে চাইনি, আমাকে ক্ষমা করে দিন। শালা রমজান মাসে চুরি করছে? ওই থাম, এই উজ্জ্বল, তাড়াতাড়ি বাজাই। তোর দোকানে চুরি করছিল? কি? আমার দোকানে টাকা চুরি? বিশ্বাস করেন, আমি টাকা চুরি করতে চাইনি। সাহেব, আমাদের বড় অন্যায় হয়ে গেছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমাদের সবার বড় ভুল হয়ে গেছে। কাউকে মারার আগে তার পরিস্থিতি জানা দরকার, সে কেন চুরি করছে। গুড, ভেরি গুড। গুড।
বড় সাহেব, লোকের ঈদের বাজার সব আমি করে দেবো। এই ছেড়ে দোকে। এই চল সবাই বাজারে, আমরা সবাই মিলে এর ঈদের বাজার করে দেব। চল। হে কি, তোমার এই অবস্থা কি করে হলো? আব্বু, কি হয়েছে তোমার? আপনারা বলেন, এই অবস্থা কি করে হলো? আমরা তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি, আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে। তার মানে আপনারা আমার স্বামীকে মেরেছেন? কি অপরাধ করেছিল তাই এভাবে মেরেছেন? এই নাও মা তোমাদের ঈদের পোশাক। আমার কোনো জামা চাই না, তোমরা সবাই খারাপ। এই ওই বাজারগুলো সব ঘরে দিয়ে আয়। ঠিক আছে। চুপ করো মা। এই চল সব। Ha ha ha.